গাইস তোমরা কি মাত্র 30 টাকা এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরতে চাও? তাহলে পুরোটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমি সাকিব। প্রথমে চলে গেলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। ওখান থেকে আমি মেট্রো ধরে যাব সেক্টর 5-এ। বন্ধুরা, যাওয়ার সময় আমি সল্টলেক স্টেডিয়াম দেখতে পেয়ে গেলাম। এন্ড আজকে আমার খুবই ভালো লাগছিল মেট্রো করে যেতে, কারণ আজকে ওয়েদারটা দুর্দান্ত ছিল। মেট্রোতে বসে বসে ভাবছিলাম যে একটা র্যাপিডো বুক করে নেবো, ডাইরেক্ট চলে যাবো। তাই জন্য আমি সেক্টর 5 থেকে লেবে গিয়ে র্যাপিডো বুক করে নিলাম। আর ওখান থেকে আমি বিশ্ব বাংলা গেট ক্রস করে পৌঁছে গেলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। তারপর আমি টিকিট কেটে গাইস ঢুকে গেলাম মিউজিয়ামের ভিতরে। বন্ধুরা, এবার তোমাদের আমি এই এয়ারক্রাফটের বিষয়ে ইতিহাসটা বলে ফেলি। এই বিমানটির নাম হলো অ্যালবাট্রস। বিমানটি একটানা 16 ঘন্টা পর্যন্ত উঠতে পারত। গাইস, তোমাদের এবার আমি ভিতরের জায়গাটা দেখাই। এই বিমানটি ভারতীয় নৌবাহিনীতে প্রায় 29 বছর গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়েছে, 1988 সাল থেকে 2017 পর্যন্ত। গাইস, এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক খেলার রাইডও আছে। মাত্র 30 টাকায় আবার কি পাবে এয়ারক্রাফট মিউজিয়ামের সঙ্গে বাচ্চাদের খেলার রাইড। তারপর গাইস সন্ধ্যেবেলা হয়ে গেল। আমি ভাবছিলাম এখান থেকে বেরিয়ে যাবো, কিন্তু না, এখানে আমিও একটু এদিকে ঘুরে নিচ্ছিলাম পিছন দিকটা কেমন লাগে। তারপর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আবার র্যাপিডো বুক করে আমি মেট্রো স্টেশনে যাচ্ছিলাম। আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন ধরনের ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।